তারপরে নেক্সট দেখো ফ্যাক্টিটিভ ভার্ব। এটা কি জিনিস? যখন কোনো ভার্বের একটি অবজেক্ট ও একটি কমপ্লিমেন্ট থাকে তখন তাকে একটি ফ্যাক্টিটিভ ভার্ব বলে। মানে ধরো একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে একটা অবজেক্ট আছে এবং তার সাথে সাথে একটা কমপ্লিমেন্টও আছে, তখন ওই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আগে আমরা রিটেন্ড অবজেক্ট সম্পর্কে পড়লাম, সেখানে দেখেছিলাম যে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট ছিল। এখানে কি হবে? এখানে একটা সেন্টেন্সে একটা অবজেক্ট থাকবে আর একটা কমপ্লিমেন্ট থাকবে। এবার কমপ্লিমেন্ট কী জিনিস সেটা যদি আমাদের না জানা থাকে তাহলে এই জিনিসটা আমরা বুঝতেই পারবো না। তার জন্য আমরা প্রথমে জেনে নেব যে কমপ্লিমেন্ট জিনিসটা কী। তো দেখো এখানে লেখা আছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এই অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে কী পার্থক্য আছে। আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না যে একটা সেন্টেন্সে কোনটা অবজেক্ট হবে আর কোনটা কমপ্লিমেন্ট হবে। এবার আমরা সেই জিনিসটাই জানারই চেষ্টা করব যে কী করে বুঝবো আমরা কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। দেখো 1 নম্বরে কি বলছে, সাবজেক্ট এবং ভার্বের পরে নাউন। দেখো দুটো জিনিস বললো, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্বের পরে নাউন। এই দুটো জিনিস যদি আলাদা হয়, মানে একই যদি না হয়, তবে সেই নাউনটি অবজেক্ট হয়। এক্সাম্পল এখানে দেখো, এখানে লেখা আছে যে রাম হ্যাজ এ পেন। এখানে সাবজেক্ট কোনটা? এই যে এইটা হচ্ছে সাবজেক্ট। আর এখানে ভার্বের পরে থাকা নাউন কোনটা? এই যে ভার্ব আছে আর তারপরে নাউন আছে এই যে পেন, তো এটা নাউন হয়ে গেল। এবার বলা হচ্ছে এই দুটো যদি আলাদা আলাদা হয় তাহলে সেই নাউনটা হবে অবজেক্ট। এবার এখানে এই যে রাম যে আছে আর পেন যে আছে সেই দুটো আলাদা না কি? অবশ্যই আলাদা। রাম একটা ছেলের নাম আর পেন একটা অবজেক্টের নাম, একটা অপ্রাণীবাচক জিনিসের নাম। তো এই দুটো জিনিস আলাদা। তো তার জন্য এইখানে যে নাউনটা হলো, মানে এই যে পেনটা ছিল, সেটা হয়ে যাবে অবজেক্ট। আর কি বলা হচ্ছে 2 নম্বরে? দেখো এখানে বলছে সাবজেক্ট এবং ভার্বের পরের নাউন। এখানেও দুটো জিনিস আছে, সাবজেক্ট আর ভার্বের পরের নাউন। সেই দুটো যদি সেম টু সেম একই হয়, আগেরটাতে কী ছিল? আলাদা ছিল, আলাদা হচ্ছিল। আর এখানে বলছে যদি সেম টু সেম একই হয় তবে সেই নাউনটি কমপ্লিমেন্ট হয়। এবার এইখানে দেখো 2 নম্বরে এই এক্সাম্পলটাতে দেখো, এইখানে এটা তো হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই যে ভার্ব তারপরে থাকা এই যে এটা তো হচ্ছে নাউন। তো এবার দেখো এখানে এর মানেটা কি, যে রাম ইজ এ বয়, এর মানে হচ্ছে রাম হচ্ছে একটা ছেলে। এবার এখানে এই যে সাবজেক্ট মানে এই যে রামটা আর নাউন মানে এই যে বয়টা, এই দুটো আলাদা না একই? অবশ্যই একই। এখানে বলা হচ্ছে রাম হচ্ছে একজন ছেলে, তাহলে ছেলে যে আছে সেই তো রাম, তাহলে একই হলো। তো বলা হচ্ছে যখন এরকম একই হবে তখন সেই যে নাউন থাকবে, মানে এইটা, সেই নাউনটাকে বলা হবে কমপ্লিমেন্ট। তো গোটা জিনিসটা একবার যদি ছোট্ট করে বলি তাহলে কী হবে, যদি সাবজেক্ট আর নাউনটা যদি আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই নাউনটা হয়ে যাবে অবজেক্ট। আর সাবজেক্ট আর যদি ওই নাউনটা যদি একই হয় তাহলে সেই নাউনটা হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট। এবার এই কমপ্লিমেন্টকে আরও কিছু ভাগে ভাগ করা হয়। কি কি? দেখো একটা তো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এই দুটো কী জিনিস? দেখো এখানে কি লেখা আছে, ভার্বের পরে জিনিসটি মানে ওই যে ভার্বের পরে যে নাউনটা আছে সেইটা যদি সেম টু সেম সাবজেক্টকে রিপিট করে তবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, মানে তবে সেই নাউনটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন এখানে দেখো রাম আছে আর এই যে বয় আছে, এখানে রামটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই বয়টা আমাদের কি? কমপ্লিমেন্ট। কেন? কারণ রাম আর বয় একই, তো এইটা হয়ে গেল কমপ্লিমেন্ট। এবার দেখো এই যে কমপ্লিমেন্ট যেটা আছে মানে বয়টা যেটা আছে সেটা কার সম্পর্কে বলছে? সেটা রামের সম্পর্কে বলছে। আর রামটা কি? সাবজেক্ট। তো তার মানে এই যে বয় যেটা আছে, যে কমপ্লিমেন্ট আছে, সেটা একটা সাবজেক্টের সম্পর্কে বলছে। তার জন্য এই যে কমপ্লিমেন্ট যেটা আছে মানে বয়টা, সেটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে নেক্সট দেখো আর একটা কী আছে এখানে 2 নম্বরে, বলছে ভার্বের পরের জিনিসটি যদি সেম টু সেম অবজেক্টকে রিপিট করে। দেখো আগেরটা সাবজেক্টকে রিপিট করছিল, তার জন্য হয়েছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এবার অবজেক্টকে রিপিট করবে তাই বলছে, তার মানে এটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে এক্সাম্পলটা নিয়ে বোঝার চেষ্টা করি। দ্য টিচার মেড হিম, এখানে হিম হবে, ইটা হবে না, দ্য মনিটর। এখানে দেখো দ্য টিচার, এটা তো হয়ে গেল আমাদের সাবজেক্ট। এই যে হিম যে আছে এটা তো হয়ে গেল আমাদের অবজেক্ট। কি করে হিমটা অবজেক্ট হলো একবার ছোট্ট করে বলে দিই। দ্য টিচার মেড হিম দ্য মনিটর, এর মানে হচ্ছে টিচার তাকে মনিটর বানিয়েছিল।
এবার এখানে প্রশ্ন করো কাকে বানিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই। তো কাকে বানিয়েছিল, তাকে বানিয়েছিল, তাকে মানে হিম, কাকে দিয়ে প্রশ্ন করে হিমটা পেলাম আনসার, তো তার জন্য হিমটা হয়ে গেল অবজেক্ট। তো এই যে অবজেক্ট যেটা আছে মানে হিম, তাকেই তো মনিটর বানানো হয়েছে। তার মানে এই যে মনিটর যে শব্দটা আছে, সেই মনিটর শব্দটা এই হিমকে রিপিট করছে, মানে হিমের সম্পর্কে বলছে। আর হিমটা কি সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। তো তার মানে এই মনিটর যে আছে সে এই অবজেক্টটাকে রিপিট করছে, হিম বলে যে অবজেক্ট আছে তাকে রিপিট করছে। তো তার জন্য এই মনিটরটা হয়ে গেল আমাদের কাছে কি কমপ্লিমেন্ট। কিন্তু কি কমপ্লিমেন্ট? অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? কারণ অবজেক্টের সম্পর্কে বলছে। তো এটাও যদি আমরা একটা ছোট্ট করে সামারাইজ করি তাহলে কি হবে, যদি সাবজেক্টকে কোনো কমপ্লিমেন্ট রিপিট করে তখন সেই কমপ্লিমেন্টটাকে বলা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন এই লাইনে এখানে এই বয় আছে, এটা হয়ে গেলো কমপ্লিমেন্ট, আর এই যে রাম আছে এটা হয়ে গেলো সাবজেক্ট। এই বয়টাই মানে এই কমপ্লিমেন্টটাই এই রামটাকে মানে এই সাবজেক্টটাকে রিপিট করছে। তো তার জন্য এই বয়টা হয়ে গেছিলো আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যখন কমপ্লিমেন্ট কোন একটা অবজেক্টকে রিপিট করবে তখন সেই কমপ্লিমেন্টটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন এই লাইনে এখানে এই যে হিম যে ছিল সেটা ছিল অবজেক্ট, আর তার সম্পর্কেই বলছে এই মনিটরটা। তো তার মানে মনিটরটা এই হিম বলে যে অবজেক্ট আছে তার সম্পর্কে কিছু বলছে। তো তার জন্য এই মনিটরটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে একটা সেন্টেন্সে একটা কমপ্লিমেন্ট থাকবে আর একটা অবজেক্ট থাকবে, তখন সেই অবজেক্টটাকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে আগে আনবো, কোনোদিন কমপ্লিমেন্টটাকে আগে আনবো না। এর আগে আমরা দেখলাম যখন একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট ছিল তখন যেটাকে খুশি আমরা আগে আনতে পারছিলাম, কিন্তু যখন একটা সেন্টেন্সে একটা কমপ্লিমেন্ট আর একটা অবজেক্ট থাকবে তখন সবসময় সেই অবজেক্টটাকেই আগে আনতে হবে। তো সেটা এখানে বলা হলো যে এক্ষেত্রে প্যাসিভ ভয়েসে শুধু অবজেক্টই সাবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্টই নয়। মানে ওই যে অবজেক্ট যেটা আছে সেটা আগে আসবে প্যাসিভের সময় এবং সেটা সাবজেক্টে পরিণত হবে, কমপ্লিমেন্টটাকে আগে আনা যাবে না। এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য টিচার ইলেক্টেড হিম দ্য মনিটর। তো এখানে দেখো এই যে হিম যে আছে সেটা হচ্ছে অবজেক্ট, আর এই যে দ্য মনিটর যেটা আছে সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কেন? এই মনিটরটাই তো এই হিমের সম্পর্কে বলছে। আর এখানে আমরা এটাও বলতে পারি যে এই যা মনিটর যেটা আছে সেটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? এই যে হিম বলে যে অবজেক্ট আছে তার সম্পর্কে বলছে। তো এইটা হলো অবজেক্ট আর এইটা হলো কমপ্লিমেন্ট, আর আমরা জানি যে অবজেক্টটাকে আগে আনতে হয়। এবার আমরা এটা করব কি করে? দেখো এগুলো করার জন্য আমাদের ওই যে টেন্সের উপর ভিত্তি করে যে নিয়মগুলো শিখেছিলাম সেগুলো কাজে লাগবে। প্রথমে দেখো এই যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে V2 আছে, ইলেক্টেড হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, 1 নম্বর রূপ হচ্ছে ইলেক্ট, তারপরে এখানে অবজেক্ট আছে আর কমপ্লিমেন্ট আছে। তো সাবজেক্ট তারপরে V2 তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা কোন ধরনের টেন্সের স্ট্রাকচার? তো আমরা জানি যে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ স্ট্রাকচার। তো তার মানে আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করব। তো দেখো এখানে আমাদের কিন্তু ওই টেন্সের উপর ভিত্তি করে যে ভয়েস চেঞ্জগুলো শিখেছিলাম সেটা কাজে লাগছে। তো আমরা জানি যে সিম্পল পাস্টের প্যাসিভে প্রথমে অবজেক্টটাকে আগে আনতে হয়, আর এখানে অবজেক্টকে এই যে এইটা হলো অবজেক্ট। তো হিম আসবে প্রথমে আর সেটা হয়ে যাবে হি। তারপরে আমরা জানি সিম্পল পাস্টের প্যাসিভে ওয়াজ ওয়্যার বসানোর কথা আছে। তো আমরা জানি হি এর পর ওয়াজ বসবে, কেন হি হলো সিঙ্গুলার। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসে, এই যে ইলেক্ট এটা হচ্ছে ভার্ব, আর এটা তো 2 নাম্বার রূপ, আর এটা 3 নাম্বার রূপ কত হবে? ইলেক্টেডই হবে। তো ইলেক্টেড। তারপরে কি করতে হয়? তারপর যেটা লেজুর থাকে মানে যেটা কমপ্লিমেন্ট থাকে সেইটা বসাতে হয়। তার মানে এই যে দা মনিটরটা বসাবো আমরা, দা মনিটর। তারপরে ছিল বাই, তারপরে ছিল সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। তো এখানে হয়ে গেল দ্য টিচার। তো আমাদের হয়ে গেল হি ওয়াজ ইলেক্টেড দ্য মনিটর বাই দ্য টিচার। এবার এই দুটোর মানেটা কি? এই যে এখানে যেটা লেখা আছে দ্য টিচার ইলেক্টেড হিম দ্য মনিটর, এর মানে হচ্ছে টিচার তাকে মনিটর হিসেবে নির্বাচিত করেছিল। আর এইখানে যেটা আছে যে হি ওয়াজ ইলেক্টেড দ্য মনিটর বাই দ্য টিচার, এর মানে হচ্ছে টিচারের দ্বারা তাকে মনিটর হিসেবে নির্বাচিত করা হয়েছিল। দুটো জায়গাতেই টেন্সের কোনো পার্থক্য নাই, মিনিংয়ের কোনো পার্থক্য নাই। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। মেম্বার্স অফ দ্য কমিটি মেড হিম প্রেসিডেন্ট। এখানে দেখো মেম্বার্স অফ দ্য কমিটি গোটাটা হচ্ছে সাবজেক্ট, তারপরে মেড
এটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্বে কত নম্বর রূপ? 2 নম্বর। মেক 1 নম্বর হয়, মেড 2 নম্বর হয়, মেড 3 নম্বর হয়, মানে মেক, মেড, মেড। তো এখানে 2 নম্বর হলো। তারপর আছে হিম, এটা তো আমাদের অবজেক্ট হলো। আর প্রেসিডেন্ট আছে, এটা কি? এটা আমাদের কমপ্লিমেন্ট হলো। কেন এই প্রেসিডেন্টটা কমপ্লিমেন্ট? দেখো এটার মানেটা কি, মেম্বার্স অফ দ্য কমিটি মেড হিম প্রেসিডেন্ট। এর মানে হচ্ছে যে কমিটির মেম্বার্স যারা আছে তারা বানিয়েছিল এই যে হিম বলে যে আছে তাকে কি বানিয়েছিল? প্রেসিডেন্ট বানিয়েছিল। তাহলে এখানে এই যে হিম যে আছে তাকেই তো বানানো হয়েছে প্রেসিডেন্ট। তার মানে প্রেসিডেন্টটা হিমকেই বলছে, মানে হিমকেই রিপিট করছে। তো তার মানে এই যে প্রেসিডেন্ট যেটা আছে সেটা হয়ে গেল কমপ্লিমেন্ট। এবার সাবজেক্ট, তারপরে V2, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা কোন ধরনের টেন্সের স্ট্রাকচার? এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। তার মানে আমরা সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম করব। তো আমরা জানি সিম্পল পাস্টের প্যাসিভ ফর্মে প্রথমে থাকে অবজেক্ট। এবার অবজেক্ট কোনটা? এই যে হিম যেটা আছে সেটা। তো হিমটা হি হয়ে যাবে অবশ্যই। তারপরে ছিল ওয়াজের মধ্যে একটা, তো এখানে আমরা জানি হি আছে, তার জন্য এখানে ওয়াজ হবে। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ বসে। এখানে যে মেড আছে এটা হচ্ছে ভার্ব, এই 3 নাম্বার রূপ কত হবে? এইটাই হবে, মেডই হয়। তো মেড হলো। তারপরে লেজুর হিসেবে যেটা থাকে এখানে আমাদের আছে প্রেসিডেন্ট, তো এটা বসবে, তো প্রেসিডেন্ট বসলো। তারপরে বাই, তারপরে হয় আমাদের সাবজেক্ট। সাবজেক্ট এখানে কোনটা? এই যে মেম্বার্স অফ দ্য কমিটি, এই গোটাটা তো বড়টা হয়ে গেল আমাদের সাবজেক্ট। তো মেম্বার্স অফ দ্য কমিটি, স্পেলিংটা দেখো কেমন আছে, COMMITTE, কমিটি। তো এটা আমাদের হয়ে গেল প্যাসিভ ফর্ম, যে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই মেম্বার্স অফ দ্য কমিটি। তো এখানে ছোট্ট করে একটু সামারাইজ করে দিই। একটা সেন্টেন্সে যদি একটা অবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট থাকে তখন সেই সেন্টেন্সের যে ভার্বটা থাকে তাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আর সেই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করার সময় আমরা সবসময় অবজেক্টকে আগে আনি। এবার অবজেক্টকে আগে এনে তারপর করবো কী করে? টেন্সের যে নিয়ম শিখেছি, টেন্সের যে অ্যাক্টিভ আর প্যাসিভের যে ফর্মগুলো শিখেছি সেই ফর্মগুলো এখানে অ্যাপ্লাই হবে।